কিছু ঘরে আলো জ্বলে না, আর কিছু ঘরে আলো জ্বলেও কিছু দেখা যায় না। কলকাতার মাঝখান দিয়ে যেতে যেতে আপনি হয়তো চোখ তুলে দেখেননি একটা পুরনো ফেলাতো দক্ষিণমুখী বিল্ডিং, যেখানে জানলায় আলো জ্বলে না আর ঘরেও কেউ থাকে বলে মনে হয় না। বেলেঘাটার সেই সরকারি ডক্টর কোয়ার্টার, যেখানে এক নতুন দাম্পত্য ভাবছিল একটা নতুন জীবন শুরু করবে। তাদের প্রথম রান্না, প্রথম রাত এবং তারপরে প্রথম ভয়। একটা আয়না যেখানে নিজেকে দেখা যেত, কিন্তু প্রত্যেকবার একটা অন্য কেউ ফিরে তাকিয়েছিল। একটা টেলিফোন যে প্রত্যেক রাতে 1:45 বাজতো, কিন্তু লাইনের ওই প্রান্তে কেউ ছিল না। এবং একটা আত্মা যে মরার পরেও চলে যায়নি। একটি নতুন বউ বাড়ি, এক পুরনো আয়না, আর একটা আত্মার অবিনাশ। একটা রিয়েল ইনসিডেন্ট যেখানে ভয় হলো সত্যি আর প্রতিবিম্ব হলো এখনো বন্দি। ঘটনাটা শুরু হয় 2003 সালে, বেলেঘাটা সরকারি ডক্টরস কোয়ার্টার। এক নবদম্পতি, ডক্টর সৌমেন সেনগুপ্ত এবং তার স্ত্রী রিমা সেনগুপ্ত, বেলেঘাটার একটা সরকারি ডক্টরস কোয়ার্টারে উঠে আসেন। কোয়ার্টারটা 3 তলার একটা পুরনো বিল্ডিংয়ে। ফ্ল্যাটটা পূর্ব প্রায় 4 বছর খালি ছিল। তাদের হস্তান্তরের দিন পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধ ডক্টর চুপি চুপি বলেছিলেন, ঘরটা ঠিক মতো গঙ্গাজল ছিটিয়ে পুজো করে উঠবেন মা, আগের বউটা বেশি দিন ছিল না। সৌমেন আর রিমা ভাবেন সাধারণ ভয় দেখানো কথা, ওরা পাত্তা দেননি। ওরা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। তাদের থাকার ঠিক 3 দিনেই রাত 2টোর সময় রান্নাঘরে নল থেকে জল পড়ার শব্দ শুনতে পান। গিয়ে দেখেন সব কিছু বন্ধ, কিন্তু শব্দ বন্ধ হয় না। এর পরের দিন রাত ঠিক একই সময়ে রান্নাঘরের লাইট নিজে নিজে জ্বলে ওঠে। রিমা একদিন স্পষ্টভাবে দেখলেন রান্নাঘরের আয়নায় একটা নারীর প্রতিবিম্ব, সাদা শাড়ি, কপালে সিঁদুর, চোখ ফাঁকা, কিন্তু পিছনে কেউ নেই। আশেপাশের মানুষের কথা তারা জানতে পারেন আগের এক ডাক্তার দম্পতির স্ত্রী আত্মহত্যা করেছিলেন ওই ঘরেই। স্বামী তাকে দীর্ঘ সময় ধরে সন্দেহ করতেন। একদিন একা ঘরে থাকা অবস্থায় তিনি নিজের ওড়না দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন। যখন উদ্ধার হয়, দেহ পুরো আয়নার সামনে ঝুলতো। ঘটনা বাড়তে থাকে। রাত 1:47 ফোন বাজতো, কিন্তু তোলার পর কেউ কথা বলতো না। আয়নায় রিমা প্রায় সময় কোনো অন্যান্য নারীর প্রতিবিম্ব দেখতে পেতেন, যেটা তার নিজের চলনে মিলত না। একদিন রিমা হাঁটতে হাঁটতে বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে বলেন কেউ তাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। ডাক্তার সৌমেনের সহকর্মী একদিন রাতে ডাক্তারকে ড্রপ দিতে আসে। 3 তলার জানলায় একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যিনি তাকিয়ে আছেন, কিন্তু চোখ দুটি একদম কালো ছিল। তিনি নেমে এসে জিজ্ঞেস করেন, আপনার বাড়িতে কেউ এসেছে নাকি? ডক্টর সৌমেন মাথা নাড়ান, না, রিমা তো আমার সাথেই হসপিটালে ছিল। পুজো ও তান্ত্রিক ডাকানো। একবার রিমা এত ভয় পেয়ে যান যে ওরা এক তান্ত্রিক ও পুরোহিতকে ডাকেন। তান্ত্রিক বলেন, ঘরটার আয়নার ভিতরে আটকে আছে আত্মা, যাকে বলি দুইটো প্রতিবিম্ব আত্মা। যার মৃত্যু আয়নার সামনে হয়, তার বহু সময় ওই প্রতিবিম্বেই আটকে থাকে।
তান্ত্রিক আয়নাটা ভেঙে ফেলার পরামর্শ দেন এবং একটা যন্ত্রসহ তাবিজ দেন। শেষ অভিজ্ঞতা, আয়না ভাঙার দিন রাতেই একটা বিকট শব্দ হয়, যেন কেউ গলা ফাটিয়ে কাঁদছে। পুরো ঘর থেকে কাটার মতো ঠান্ডা বাতাস বের হয়, জানালার কাচ ফেটে যায়। পরের দিন থেকে আর কোনো অস্বাভাবিকতা হয় না। ডক্টর সৌমেন ও রিমা ওই ফ্ল্যাটে আর একদিনও থাকেননি। তারা নিচে তলায় অন্যান্য ফ্ল্যাটে বদল করেন। এই ঘটনাটা এখনো স্থানিক অনেক ডক্টর ও হসপিটাল কর্মীর মুখে ঘোরে। আয়নাটা ভেঙেছিল, কিন্তু কি সত্যি ওই আত্মার মুক্তি হয়েছিল, না সে শুধু একটা আয়নার থেকে বেরিয়ে অন্য কোনো ছবির পিছনে লুকিয়ে পড়ল? বেলেঘাটার সেই ফ্ল্যাটে আজও কেউ থাকেই না, কিন্তু চোখ বন্ধ করে যে পাশে করেন, তাদের মনে হয় কেউ হয়তো এখনো আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে। একটা ফাঁকা চোখ, একটা অসম্পূর্ণ গল্প। আয়না ভাঙার সেই রাতকে অনেকেই বলে ওই আত্মার মুক্তি হয়েছিল, অথবা সে অন্যান্য কোনো জায়গায় গিয়ে ঢুকেছে। আপনাদের কি মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই ছিল একটা রিয়েল ডক্টর কোয়ার্টার্সের হন্টিং, যেটা গল্প নয়, সত্যি হয়ে থাকা একটা ভয়। এইরকম আরও সত্যিকারের ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।